আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। বাসায় কিন্তু হরহামেশাই আমরা মাছ রান্না খেয়ে থাকি, যেটা গতানুগতিক নিয়মে আমরা করে থাকি। আজকে আমি রুই মাছ রান্নাটা এমনভাবে করে দেখাবো, এই উপকরণ এবং এই নিয়মে রুই মাছ রান্না করবেন, ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। তবে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা রেসিপিটার শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য টিপস থাকছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই আমরা মাছটাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটা খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি। শুরুতে একটু হলুদ দিয়ে দিব, হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এখন দিব লবণ, 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে হাফ চা চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিব। মাছটার সাথে হলুদ এবং মরিচটাকে একটু মাখিয়ে নিব। মাছটাকে এভাবে 10 মিনিট মতো রেখে দিব। এরই ফাঁকে আমরা মাছটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। মাছের স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা প্যান গরম করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ মতো আস্ত ধনিয়া, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ মতো কালো গোলমরিচ, হাফ চা চামচ আস্ত জিরা এবং একটা তেজপাতা। সবগুলো মশলা হালকা করে একটু টেলে নিব। মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিলাম। মাছটাকে ভেজে নিতে হবে, আর এর জন্য চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 4 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় এরকম তেলে যদি একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে নেন, তাহলে কোনো অবস্থাতেই কড়াইয়ের সাথে মাছ ভাজার পরে মাছ আর কখনোই আটকাবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। দেখুন, মাছগুলোর 4 সাইডটা আমি লাইট ব্রাউন করে ভেজে নিলাম। এতে প্রায় 10-12 মিনিট মতো সময় লাগলো। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একদম কড়া করে ভাজিনি। একদম কড়া করে ভাজলে এতে তেল মশলাগুলো কম ঢুকবে। ওই একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে নেওয়া যায় সেভাবে নেবেন। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন, এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে হাফ চা চামচ মতো আদা বাটা দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কেননা লবণ দিয়ে আমরা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখনো কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি, পেঁয়াজগুলো গলে যাবে। এরই ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ আর একটা উপাদান অ্যাড করব, আর এটা হচ্ছে পোস্ত বাটা। 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা আছে। পোস্ত বাটাটা দেবেন। এই পোস্ত বাটাটা দিলে রুই মাছে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসবে। আরো একটু পানি দিয়ে দিব। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। পোস্ত বাটাটা দেওয়ার পরে মশলাটাকে আরো 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো অ্যাড করব। এখানে প্রায় 500 গ্রাম মতো মাছ আছে।
মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে মাছটাকে প্রায় 5-7 মিনিট মতো আমি রান্না করে নিলাম। আর মাছটাকে ভালোভাবে কুক করে নিতে হলে একটু পানি অ্যাড করতে হবে। 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাছটাকে প্রায় 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন এবার লুকটা, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। দেখুন সুন্দরভাবে মাছটা রান্না হয়ে গেছে। দেখুন লুকটা, গ্রেভিটা দেখুন। এরকম রুই মাছ রান্না আর গরম গরম ভাত, একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। এর টেক্সচার, এর কালার দেখেই বুঝছেন, এর বাইরে কিছুই বলতে হবে না। অনেস্টলি বলছি, এই নিয়মে এভাবে রুই মাছ রান্না করবেন, নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে রুই মাছ এত স্বাদের হতে পারে। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে এবং অথেন্টিকভাবে এই রেসিপিটা করে দেখানো সম্ভব আমি দেখিয়েছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।